মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 12টি প্রশ্ন ভালো করতে হবে। তোমাদের পরীক্ষা এসে গেছে, অনেকে চিন্তা করছো যে কোন প্রশ্ন পড়ে যাব। কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি, একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 4th সেমিস্টারে, তোমাদের যাদের এই জেনারেলে রয়েছে মেজর বাংলা সাবজেক্ট, তোমাদের মেজর B2 পেপারে আগে সাজেশন দিয়ে দিচ্ছি, এখন সাজেশন দিচ্ছি 3 নম্বর পেপারে। প্রশ্নগুলি লিখে নেবে। তোমাদের পেপারের নাম হচ্ছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য ও অনুবাদ সাহিত্য পাঠ। তো এই পেপারে প্রশ্নগুলি লিখে নাও। প্রথমত চৈতন্য ভাগবত থেকে প্রশ্নগুলি লিখে নাও। চৈতন্য ভাগবত থেকে যে প্রশ্নাবলী পড়বে প্রত্যেকটা পড়ে লেখা তুলে লিখে নাও। এক থেকে প্রশ্ন চৈতন্য ভাগবত থেকে করবে, বাঙালি সমাজ জীবনী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। বাঙালি সমাজ জীবনী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা চৈতন্য ভগবত সম্পর্কে টিকা লেখো থাকতে পারে। প্রশ্নগুলি ভালো করে পড়বে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবছরের পরীক্ষায় পড়ার চান্স 100%। আমি 1% ছাড়া কিনা সেটা বলছি, অবশ্যই প্রশ্নগুলি ভালো করে পড়বে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন, বাংলায় রচিত চৈতন্য জীবনী গুলির নাম উল্লেখ করো। কবি বৃন্দাবন দাসের জীবনী গ্রন্থটির সম্পর্কে আলোচনা করো। সাথে তোমরা এটা করে যাবে অতিরিক্ত হিসেবে চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব লেখো। এটা 5 জন্য কিন্তু করতে পারো। ঠিক আছে, দেখে নাও, আমি বোর্ডের স্ক্রিনে লেখা তুলে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে দিয়েছি। প্রশ্নগুলি ভালো করে পড়ো, দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এবছরও পড়বে। এবার দেখো চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গল থেকে 4টে প্রশ্ন দেবো। আমি টোটাল তোমাদের বলেছিলাম যে কোটা সে কোটাই দেবো, লিখে নাও। চণ্ডী মঙ্গলটা লিখে নাও। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কবি প্রতিভার পরিচয় দাও। অথবা থাকতে পারে ঘুরিয়ে, চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবির পরিচয় দাও, এমনটাও থাকতে পারে। পরবর্তী প্রশ্ন 2 দাগ। 2 দাগের প্রশ্নটি একটু লিখে নাও। চণ্ডীমঙ্গল কাব্য ধারায় প্রচলিত আখ্যানকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? এই আখ্যান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের রচনা, অথবা দেখো থাকতে পারে রচনাকাল উল্লেখ করতে পারে, না হলে বলতে পারে কাব্যগুলির নাম উল্লেখ করো, অথবা থাকতে পারে চণ্ডী পূজার প্রচলিত হওয়ার কারণ কি, এমন থাকতে পারে। কি বললাম? 3 দাগের প্রশ্নটা, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল উল্লেখ করা থাকতে পারে, অথবা থাকতে পারে কাব্যগুলির নাম উল্লেখ সম্পর্কে বিস্তারিত আলোচনার কথা থাকতে পারে, অথবা থাকতে পারে চণ্ডী পূজার প্রচলিত হওয়ার কারণ কি সে সম্পর্কে লেখা থাকতে পারে। ঠিক আছে, প্রশ্ন ভালো করতে হবে। পরবর্তী প্রশ্ন 4 দাগ। মুকুন্দ নামের চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে চণ্ডীর প্রতি ফুলরা উপদেশ বর্ণনা করো, অথবা থাকতে পারে ফুলরার চরিত্র সম্পর্কে লেখো। ফুলরার চরিত্র সম্পর্কে লেখা থাকতে পারে। সাথে তোমরা করবে কালকেতু চরিত্র আর ভানু দত্ত চরিত্র, এটা কিন্তু টিকার জন্য করবে। কার চরিত্র? কালকেতু আর ভানু দত্ত। ঠিক আছে, এবার চলে যাবো রামায়ণ থেকে। রামায়ণ থেকে তোমরা যে প্রশ্নাবলী পড়বে রামায়ণ থেকে, ঠিক আছে, কাব্যকে 2টি ভাগ করা হয়, যেটা হচ্ছে রামায়ণ আর মহাভারত। তোমাদের আলোচনা করা হবে রামায়ণ থেকে। এবার তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের রয়েছে রামায়ণ। সেই রামায়ণ থেকে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, 10 নম্বরের প্রশ্ন, 5-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন সব একসাথে দিচ্ছি, প্রশ্নগুলো ভালো করে লেখো। রামায়ণ থেকে তোমরা করবে রামায়ণী আবিষ্কার, অর্থাৎ রামায়ণে থাকতে পারে রামায়ণ আবিষ্কার ও রচনাকাল সম্পর্কে আলোচনা করা থাকতে পারে। কি বললাম? রামায়ণের আবিষ্কার ও রচনাকাল সম্পর্কে আলোচনা করো। অথবা থাকতে পারে রস বিচার কার না রামায়ণের রস বিচার সম্পর্কে আলোচনা করো, এমনটা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন 2 দাগ। এখান থেকে করবে রামায়ণ থেকে অনুবাদ সাহিত্যে রামায়ণের কীর্তিবাস অজার কৃতিত্ব মূল্যায়ন করো। অনুবাদ সাহিত্যের রামায়ণের কীর্তিবাস ওঝার কৃতিত্ব আলোচনা করো। দেখো, এই রামায়ণ কিন্তু প্রথমে করেছিল কে? বাল্মীকি। তোমরা সবাই জানো, যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছে এবং যারা সংস্কৃত নিয়ে পড়ছে তারা সবাই জানো যে রামায়ণটা প্রথম লিখেছিলেন কে? বাল্মীকি। কিন্তু এখানে
একটু আবার সংকলন করেছেন কে? কৃত্তিবাস ওঝা। আবার কৃত্তিবাস ওঝার পরে আবার গিয়েছে কে? মাইকেল মধুসূদন দত্ত। পুরোপুরি রামায়ণ মহাভারত সমস্ত কিন্তু লেখাটা পরিবর্তন করে দিয়েছে, বলে এই সমস্ত গাঁজাখুরি কথা হটিয়ে দাও বলে আবার মাইকেল মধুসূদন দত্ত কি হয়েছে? প্রত্যেকটা লেখা আবার চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, আজকে তোমাদের সাজেশন দেওয়ার কথা বলবো, বেশি আলোচ্য বিষয় আলোচনা করব না। আলোচ্য বিষয় আলোচনা করতে গেলে অনেকটা লং সময় নেবে, সেই জন্য আমি সাজেশনগুলি দিয়ে আমি অল্প সময়ের মধ্যে সেরে দেবো। তো প্রশ্নগুলি দেখে নাও। পরবর্তী প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কটি খণ্ডি বা কটা খণ্ড ছিল? শ্রীরাম পাঁচালী কটি খণ্ডি বিন্যস্ত ও কি কি, বা কটা খণ্ড বিন্যস্ত হয়েছে, কি কি থাকতে পারে? প্রশ্ন তোমাদের থাকবে শ্রীরাম পাঁচালী কটি খণ্ডি বিন্যস্ত ও কি কি, বিন্যস্ত করো ও কি কি। কবি কোথা থেকে কাহিনী উপাদান গ্রহণ করেছিলেন? কবি কৃতিত্ব আলোচনা করে এই কাব্যটির জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। এবারে যে প্রশ্নটা বলেছিলাম যে কৃত্তিবাস আর কে? কৃত্তিবাস আর বাল্মীকি বলেছিলাম না? তাহলে এবার এখান থেকে থাকতে হবে প্রশ্নাবলী যে বাল্মীকির রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য আলোচনা থাকতে পারে। ওকে, আরে কৃত্তিবাস ওঝার রামায়ণ আর বাল্মীকির লেখা রামায়ণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা তুলনামূলক আলোচনা করো, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এই কোটা প্রশ্ন পড়ে যাও, অবশ্যই তোমরা 100% প্রশ্ন কমন পাচ্ছ। কটা প্রশ্ন বললাম না? মাত্র 11টি থেকে 12টা প্রশ্ন। এই কটা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আশা করছি বলতে পারলাম। দ্বিতীয়বার ভিডিও করতে হবে বলে আমি মনে করছি না। এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ো। আর যদি মনে করো যে স্যার আরো প্রশ্ন কমিয়ে দিন, তাহলে পরীক্ষার আগে সময় যদি পাই, অবশ্যই পরীক্ষার আগের দিন প্রশ্ন আরো কমিয়ে দিয়ে মাত্র 6টা প্রশ্ন বলবো। তার জন্য প্রত্যেক বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। এই সাজেশন থেকে আরো প্রশ্ন কমিয়ে দেবো, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলি দিলাম এখান থেকে প্রশ্ন কমাবো। তবে কেউ রিস্ক নিও না, কারণ তোমরা বাংলা নিয়ে পড়ছো, জেনারেল পাস করছো, যাই হোক না কেন, গ্র্যাজুয়েশন করছো যেখানে ভালো করে খুঁটিয়ে খাটিয়ে পড়তে হবে। ওকে, রিস্ক নিও না, বিষয়বস্তু জানতে হবে। সেটা বলছি যে প্রশ্নগুলি দিলাম ভালো পড়ো, টাকচারটা পড়ো, এবং পরীক্ষার আগের দিন যদি সময় পাই না, আমি সময় বার করে নিয়ে অবশ্যই সাজেশন ভিডিও করব। আজকে দেখো শরীর অসুস্থ হয়েছে আমার, তবু সাজেশন ভিডিও করছি, অবশ্যই সঙ্গে থাকবে। প্রত্যেকের বলছি পরীক্ষা বেশি দিন নেই, হাতে গোনা কয়েকদিন মাত্র রয়েছে। ভাইফোঁটা রয়েছে 25 তারিখ, কালকে ভাইফোঁটা, আর 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, অর্থাৎ 5-6 দিন পর পরীক্ষা। রিস্ক নিও না, ভালো করে পড়ো। আজকে সাজেশন দিলে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি সাজেশন কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য সমস্ত সাজেশন আজকে শেষ করে দিলাম। অবশ্যই ভালো করে পড়বে, পরীক্ষার আগে দিন সাজেশন দেবো, অবশ্যই পড়ে রাখো। তোমাদের সাজেশন দেওয়ার পরে চলে যাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। বিরক্ত হও না, অবশ্যই ফলো করে রাখতে হবে, কখন সাজেশন বেরোয় লক্ষ্য রাখতে হবে। তোমরা জানো যে শোভন স্যারের সাজেশন নাম্বার 1 সাজেশন, সেটা বলছি একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের সাজেশন একার মতে বেরোয় না, একাধিক লেখক লেখিকা রয়েছে, তাদের একত্রিতভাবে তারা পিডিএফ পাঠাবে, সেই পিডিএফ গুলো আমাকে দেখতে হবে, সমস্ত লেখক লেখিকা কোন পিডিএফ দিয়েছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন প্রশ্নগুলি আসার চান্স বেশি। একার মধ্যে কোনোদিন সাজেশন হয় না। সে হচ্ছে অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো এই পর্যন্ত শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।